কু কু, যাদের দাঁত নেই কি বলে ডাকবো? কুকুর। আমার ভুলের জন্য আমি মাপ চেয়েছি, ক্ষমা চেয়েছি। আমির হামজা ক্ষমা চেয়েও ছাড় পেলেন না আইনের হাত থেকে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধর্মীয় বক্তা ও কুষ্টিয়া ৩ সদর আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে এবার খুলনার আদালতে মানহানির মামলা করা হয়েছে। প্রয়াত আরাফাত রহমান কুকুকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে আজ সোমবার সকালে খুলনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সোনাডাঙ্গা আমলি আদালতে মামলাটি করেন আরাফাত রহমান কুকু স্মৃতি সংসদের খুলনা মহানগর সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম। এর আগে গতকাল রোববার দুপুরে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল আদালতে আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ছাত্রদলের এক নেতা। খুলনায় হওয়া মামলার এজাহারে কুষ্টিয়া জেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরা ভিটার বাসিন্দা আমির হামজাকে একমাত্র আসামি করা হয়েছে। এছাড়া মামলায় ৫ জনকে সাক্ষী করা হয়েছে। এজাহারে বলা হয় ১৬ জানুয়ারি খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানাধীন C&B কলোনিতে অবস্থিত আরাফাত রহমান কুকু স্মৃতি সংসদের কার্যালয়ে অবস্থানকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আসামির বক্তব্য নজরে আসে। ওই বক্তব্যে প্রয়াত আরাফাত রহমান কুকুর নাম ব্যঙ্গ করে জনসম্মুখে অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বাদীর অভিযোগ, ওই বক্তব্যের মাধ্যমে মরহুম আরাফাত রহমান কুকু, তার পরিবার, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি আরাফাত রহমান কুকু স্মৃতি সংসদের নেতা কর্মী ও সমর্থকদের চরমভাবে মানহানি করা হয়েছে। এতে সামাজিকভাবে অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও নালিশে উল্লেখ করা হয়। এজাহারে আরও বলা হয়, বিষয়টি যাচাই বাছাই ও সাংগঠনিকভাবে আলোচনা শেষে ন্যায় বিচারের আশায় কিছুটা বিলম্বে আদালতের শরণাপন্ন হতে বাধ্য হন বাদী। বাদীর পক্ষে মামলাটি করেন আইনজীবী মোহাম্মদ বাবুল হাওলাদার। তিনি বলেন, সোনাডাঙ্গা আমলি আদালতের বিচারক আসাদুজ্জামান খান মামলাটি আমল নিয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।